Village courts are functional at the Union Porishad to resolve cases that have maximum value of Taka 25,000. A complainant can submit his or her application to the chairman of the Union Porishad, depositing only 2 to 4 Taka as fees. The date of hearing is set after reviewing the application, receiving the application, and enlisted in the registered book, sending summon to the accused person, nominating representatives by both parties, forming village court with participation of 5 representatives, allowing the accused person to submit written objection letter, etc. আবেদনকারী মনোয়ারা বেগম, প্রতিবাদী রিনা বেগম এবং প্রতিবাদী ইউসুফ হাওলাদার। আবেদনকারী মনোয়ারা বেগম, প্রতিবাদী রিনা বেগম, প্রতিবাদী ইউসুফ হাওলাদার। ঠিক আছে, আপনার যে অভিযোগ আপনি বলেন। আমার তখন দিদি ওইটা আমার বোনের মাইয়ার ঘরের মাইয়া, ও আমার তখন 25,000 টাকা নিছে, 20% জায়গা থুইয়া আমি করতারি না, ওরা বর্গে করছে, আমার অর্ধেক ফসল দিবি, ফসলও দেয় না, টাকাও দেয় না, আমার অভিযোগ এই দিই। ঠিক আছে, তাহলে এখন এই তো আপনার অভিযোগ। আচ্ছা, এখন ওনার অভিযোগের প্রেক্ষিতে আপনাদের বক্তব্যটা কি? তিনি টাকা দিছে 12,000, ধানের পর টাকা দিছে, তা জমি আমি করছি, করার পরে ফসলটা দিয়ে ওনার একটু দেওয়ার কথা, জমির ধান যে সময় পড়ছে ওই সময় ধানের দাম একটু কম ছিল, তখন সেই হিসাবে টাকা ওনারা দিয়ে দিছি। আর যে সময় টাকাটা দিছি ওই সময় আবার ধানের দামটা একটু বাড়িয়ে গেছে, তা ওনার একটু কিছু দাবি আছিল, তা ওনার থেকে আমি টাকা আনছি 12,000। উনি আজকে বা আরও কয়েকদিন ধরে উনি বলে খালি টাকা নিছি বলে 25,000, উনি এই মিথ্যা অভিযোগ দিয়ে আমার নামে কেস করছে। আর আপনার কাছে আইসি, আর আপনারা যেটা ভালো সিদ্ধান্ত হয় এটা আপনারা বিবেক বিবেচনা করিয়া যে বিচার করিয়া দেন, আমি এই বিচারই মাথা বাঁধতে নেব। যেহেতু আপত্তিকারীর অর্থাৎ বাদীর বক্তব্য আর বিবাদীর বক্তব্যের মধ্যে মিল নেই, বাদী বলতেছে টাকা 25,000, বিবাদী যারা তারা বলতেছে যে 12,000, তাদের এদের কথার মধ্যে কোনো মিল নেই। সেহেতু যেহেতু উভয়ই সাক্ষীর কথা বলছে, আমরা এখন সাক্ষীদের কাছে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনাটা আমরা বুঝতে পারব। সেই কারণে এখন সাক্ষীর কথা শোনা প্রয়োজন। 1 নম্বর সাক্ষী মোহাম্মদ গিয়াসউদ্দিন হাওলাদার। 1 নম্বর সাক্ষী মোহাম্মদ গিয়াসউদ্দিন হাওলাদার হাজির। হলফনামাটা পড়েন। আমি প্রতিজ্ঞা করিতেছি যে এই মামলার যাহা সাক্ষ্য দিব তাহা উহা সত্য হইবে, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন রাখিব না। বাদের আমি জানি টাকা দেওয়ার সময় এর সময় আমি ছিলাম, প্রায় 1 বছর আগে এই টাকাটা দেয়। এখন এই টাকা জমি বন্ধক রেখা করছিল, এই জমির ফসলও দেয় নাই আর টাকাও দেয় না। আমরা মাঝে মাঝে ওরা ডাকছে, আমরা সালিশিও করছি, ওরা আসে না। মূলত টাকা 15,000। কিন্তু ধান দেওয়ার কথা ছিল, ধান দেয় নাই। হ্যাঁ, ধান জমির অর্ধেক ফসল দেওয়ার কথা ছিল, দেয় নাই। শুধু আপনারাই দুইজনই ছিলেন? না, আরো আমার একজন ছিল, আমার বিআই রশিদ শিকদার। আপনার কোনো লিখিত আকারে কোনো ডকুমেন্টস ছিল কিনা? না, লিখিত আকারে কোনো কিছু ছিল না। এরা তার মিথ্যা বলবে না, এরাই সত্য কথা বলছে। ঠিক আছে, আপনি যাইতে পারেন। 2 নম্বর সাক্ষী আব্দুল রশিদ শিকদার। 2 নম্বর সাক্ষী আব্দুল রশিদ শিকদার হাজির। আপনি বাদীর যে অভিযোগ সম্পর্কে আপনার বক্তব্য আপনি বলেন। মনোরা বেগম থেকে রিনা বেগম 15,000 টাকা নিচ্ছে, 20% জায়গার ফসল অর্ধেক ফসল দিবে, এবং ফসল দিতে না পারলে ওই পরিমাণ অর্ধেক টাকা দিবে, ফসলের টাকা দিবে। তা টাকাও দেয় নাই, এই ফসলও দেয় না, টাকাও দেয় নাই। মাঝে মাঝে চাইছে পরে বেশি অ্যালাউ করে নাই।
15,000 টাকা। হ্যাঁ, ধান দেওয়ার কথা ছিল, অথবা না দেয়নি, ধান দিবে অথবা ধান না দিতে ধানের পরিমাণ অর্থ দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে। আরো কোনো সাক্ষী আছিল না? হ্যাঁ ছিল, বৃহস্পতিবার ছিল। আপনার দুজনই ছিল? হ্যাঁ, আমরা দুজনই ছিল। লিখিত আকারে কোনো না, ডকুমেন্ট আছে? লিখিত ওর সাথে দেশে। তাহলে আপনি যেতে পারেন। প্রতিবাদী কর্তৃক আপত্তি দাখিলের দিন ধার্য ছিল। প্রতিবাদী পক্ষ লিখিত আপত্তি দাখিল করেন। মামলার আবেদনকারী পক্ষের 2 জন সাক্ষীর শপথ গ্রহণ পূর্বক জবানবন্দির সারাংশ আলাদা আলাদা কাগজে লিপিবদ্ধ করা হলো। উভয়ের সাক্ষী বিবেচনান্তে এবং প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে প্রতিবাদীর উপর আরোপিত আবেদনকারীর অভিযোগ প্রমাণিত। অতএব আদেশ হলো যে মোকদ্দমাটি 5:0 সংখ্যা গরিষ্ঠতায় আবেদনকারী মোকদ্দমাটির প্রতিবাদীর বিরুদ্ধে একতরফা সূত্রের ডিগ্রি হয়। প্রতিবাদীকে পাওনা বাবদ 15,000 টাকা ইউনিয়ন পরিষদ বরাবরে আদায় দেওয়ার নির্দেশ দেওয়া হইল। পদ্ম হতে 15 দিনের মধ্যে 26/11/2011 ইংরেজি তারিখে প্রতিবাদী আবেদনকারীর বরাবর অত্র ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাওনা অর্থ আদায় দিবেন। ব্যর্থতায় আবেদনকারী আইনের বর্ণিত পন্থায় ডিক্রিকৃত টাকা আদায় নিতে পারবেন। সিদ্ধান্তটি 1 নং ফরমে লিপিবদ্ধ করা হোক। ডিগ্রি প্রস্তুত ও স্বাক্ষরান্তে নথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট প্রেরণ করা হোক। অর্ধ গ্রাম আদালতের বিচার কার্য এখানেই শেষ। Village Code Act 2006 and Muslim Family Law Ordinance 1961 empowered the Union Parishad to resolve some selected disputes through forming Village Court and Arbitration Council. Through this project, Madaripur Legal Aid Association provides trainings and motivates the elected chairman, members and secretaries of the Union Parishad and raising awareness among the mass people for activating Village Court and Arbitration Council.